হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি কিছুদিন আগেই যে কোন ফর্ম কটা করে বানাতে হবে সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব স্পেশাল বুকলেট কিভাবে দেওয়া হচ্ছে। এখান থেকে একটা আইডিয়া পাবেন যে স্পেশাল বুকলেটটা দেখতে কেমন হয় এবং তার ভেতরে ফর্মগুলো কিভাবে থাকে। তাহলে প্রথমেই দেখুন ইনস্ট্রাকশন দেওয়া আছে যে সার্টিফিকেট অফ এএসডি ইলেক্টরস, যেটা 21 নম্বর পেজে আছে, সেইটা ছাড়া কোনো ফর্ম আলাদা করে ছিঁড়ে খামে ব্যবহার করবেন না। তার জন্য আলাদা করে দেখবেন আপনাকে আরেকটা বই দেওয়া হবে ফর্মের, এখান থেকে কিন্তু কাটা যাবে না। বেশ, সেটা যেমন বলা আছে। এবার কি কি আছে এখানে, যে ভোটার্স টার্ন আউট রিপোর্ট PS05 এক কপি আছে, 17C এক কপি আছে, ডিক্লারেশন অফ প্রিসাইডিং অফিসার এক কপি আছে, প্রিসাইডিং অফিসারের যে রিপোর্ট পুরো 5টা পার্টে এক কপি আছে, প্রিসাইডিং অফিসার ডায়েরি এক কপি আছে, 16 পয়েন্ট ইনফরমেশন সিট সেটা এক কপি আছে, ভিজিট সিট এক কপি আছে। এই ফর্ম 14A, যেটা হচ্ছে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স, অন্ধ অশক্ত ভোটারের যে তালিকা, ফর্ম 14A, এটা আমি যে আগের ভিডিওটা বানিয়েছিলাম সেখানে স্টিচ বুকলেট বা স্পেশাল বুকলেটের মধ্যে আমি রাখিনি, কেন কি প্রথম এবং দ্বিতীয় ফেজে কিন্তু এটা ছিল না। সেখানে যে স্পেশাল বুকলেট দেওয়া হয়েছিল সেখানে ফর্ম 14 এটা ছিল না। সুতরাং এই সামান্য যে মডিফিকেশন, আশা করা যায় এই মডিফিকেশনগুলো আপনারা করে নিতে পারবেন, খুব একটা কিছু অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে ফর্ম 14 এক কপি দেওয়া হয়েছে, আর এএসডি ভোটারের জন্য একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেটা 2 কপি দেওয়া হয়েছে 21 নাম্বার পেজে। তার মধ্যে 1 কপি থাকবে, আর একটা অংশ কেটে 17A রেজিস্টারের যে সর্বশেষ এন্ট্রি তার পরের যে ফাঁকা পাতা সেখানে চিঠিয়ে দিতে হবে। সেটা নিয়ে আমি পরে ডিসকাস করছি। তারপরে পাশে দেখুন এখানে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে, বলাই আছে। তারপরে এই জায়গায় যে প্রিসাইডিং অফিসারের নাম, তার সার্ভিস ডেজিগনেশন, মানে তিনি কি চাকরি করেন, তার পোস্টটা সেটা লিখতে হবে। তারপরে তার বাড়ির ঠিকানা, তারপরে তার মোবাইল নাম্বার, অর্থাৎ যে ফোন নাম্বারটা আপনার রেজিস্ট্রেশন করেছেন নির্বাচন কমিশনে সেটা দিয়ে দিলে ভালো। এরপরে যদি মাইক্রো অবজারভার ট্যাগড হয় আপনাদের সাথে তাহলে এখানে টিক মার্ক দেবেন, যদি মাইক্রো অবজারভার না থাকে তাহলে এখানে কিছু দেবেন না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। এর পরবর্তী পার্টটা, এটা রিসেপশন কাউন্টার বা আরসির জন্য এটা করতে হবে, মানে আরসিতে আপনি যে পেপারস দেবেন তারা সেটা ভেরিফাই করে নিয়ে এই তথ্যগুলো, অর্থাৎ টোটাল কত পোল হয়েছে, তার ব্রেকআপ, মেল ফিমেল থার্ড জেন্ডার, কতজন এপিক দিয়ে ভোট দিয়েছে, অল্টারনেটিভ ডকুমেন্ট দেখিয়ে টেন্ডার ভোট, এসডি ভোট, আর কতজন টেস্ট ভোটে ডিক্লারেশন সাবমিট করেছে, এই তথ্যটা ওনারা সিনপসিস আকারে আপনি যে ফর্মস জমা দেবেন সেখান থেকে আরসিতে করে নেবে, তাই বলা আছে। এবার যদি বলেন আপনারা করে দেন, ওনারা খালি সই করে নেবে, তাহলে সেটা আপনি করে দেবেন। তাহলে এটা হচ্ছে কভার পেজটা স্পেশাল বুকলেটের। এবার স্পেশাল বুকলেটের সেকেন্ড পেজ, সেখানে দেখুন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন প্রিসাইডিং অফিসারের রিপোর্টের 5টা পার্ট এবছর নিউ ইন্ট্রোডিউসড, তার মধ্যে পার্ট 1, 2, 3 আপনাকে আরসিতে জমা দিতে হবে, পার্ট 4 and 5 সেক্টর অফিসার নিয়ে যাবেন, স্ট্রিপ সিল ডিসকন্টিনিউ হয়ে গেছে, পিঙ্ক এবং গ্রিন পেপার সিলের যে ডিজাইন সেটা খানিক চেঞ্জ হয়েছে, যে মক পোল স্লিপের জন্য এখন আর প্লাস্টিক বক্স ব্যবহার হবে না, একটা ব্ল্যাক এনভেলাপের মধ্যে তাকে ভরে পিঙ্ক পেপার সিল দিতে হবে। প্রিসাইডিং অফিসার ডায়েরির মধ্যে কিছু চেঞ্জ এসছে, প্যাকেটিং সিস্টেমে কিছু চেঞ্জ এসছে, যেমন নিউ প্যাকেট অ্যারেঞ্জমেন্ট, যেটা আমি আগের ভিডিওতেও ডিসকাস করেছি, সেম আছে, খালি নন স্ট্যাটুটারি কভারে এখানে 11খানা আইটেমই দিয়েছে, অর্থাৎ M21টা এখানে নেই, ওটা তার মানে হাতে হাতে জমা নিচ্ছে। ফার্স্ট ফেজে কিন্তু M21টা ওই নন স্ট্যাটুটারি বুকলেট বলে সেখানে দেওয়া হয়েছিল। সুতরাং এই সামান্য মডিফিকেশন গুলো আশা করা যায় আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। বাকি আমি এই ডিটেলিং এরটা এখানে আর পড়ছি না, কারণ আমার অলরেডি এ নিয়ে ভিডিও বানানো আছে। এখানেও আপনি চাইলে ভিডিওটা পজ করে স্ক্রিনে দেখে নিতে পারেন, কিংবা আমি ভিডিও ডেসক্রিপশনে এই স্পেশাল বুকলেটটা দিয়ে রাখছি, সেখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং দেখে নিতে পারেন কি আছে। এবার স্পেশাল বুকলেটের মধ্যে যে ফর্মগুলো দেওয়া আছে সেগুলোতে আসা যাক। প্রথমেই PS05 দেখবেন ওপরের দিকটা প্রিফিল্ড থাকবে, খালি যে অ্যাসেম্বলি সেগমেন্টের নাম্বার এবং নাম যেখানে ডিউটি করছেন, অর্থাৎ সেই বিধানসভা ক্ষেত্রে নাম এবং নম্বর আপনাকে দিতে হবে, আর পোলিং স্টেশনের নাম এবং নাম্বার আপনাকে দিতে হবে যেখানে আপনি ডিউটি করছেন, বাকিটা দেখবেন প্রিফিল্ড থাকবে। তারপরে কি, যে ভোটার্স টার্ন আউট রিপোর্ট, কবে ভোট হচ্ছে সেই ডেটটা প্রিফিল্ড থাকবে, টোটাল ইলেক্টার্স, অর্থাৎ আপনার বুথে কতজন ইলেক্টার অ্যাসাইন্ড আছে, এখানে মেল ফিমেল থার্ড জেন্ডার এবং টোটাল দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু আপনাকে যে ইডিসি ভোট সেটা ইনক্লুড করে নিতে হবে। ধরুন যে 4 জন আপনারা
ভোটে ডিউটি করছেন, সেখানে ধরুন আমরা ইডিসি ভোট দিচ্ছেন, 596 জন হয়তো ইলেকটোরাল রোলে পুরুষ ভোটার ছিল, তাহলে 596 প্লাস 4, তাহলে 600 জন পুরুষ ভোটার হয়ে গেল, কেন কি ইডিসিটা এখানে ইনক্লুড করতে হবে। সেম এখানে কি কতজন ইলেক্টর ভোট দিয়েছে, এটা হচ্ছে পরেরটা, সেখানেও মেল ফিমেল থার্ড জেন্ডার এবং টোটাল। এখানেও ধরুন আমি পুরুষ ভোটার 4 জন, ইডিসি আছে, তার মানে 513 জন হয়তো পুরুষ ভোটার ভোট দিয়েছে, কিন্তু তার সঙ্গে ইডিসি ভোট আরো 4টে অ্যাড হবে, সেটাও 17 রেজিস্টারে যাবে, তার মানে 513 ইলেকটোরাল রোল অনুযায়ী ভোট দিয়েছে, প্লাস 4 মানে 517 জন পুরুষ ভোট হয়েছে। যদি ইডিসি ভোটটা মহিলা হয়, অ্যাকর্ডিংলি হিসাবটা মহিলা ভোটের ক্ষেত্রে যোগ হবে। তাহলে পার্সেন্টেজ, এই 987 খানা ভোট পড়েছে 1130 জনের মধ্যে, তাহলে কত পার্সেন্ট ক্যালকুলেট করে এখানে লিখে দিতে হবে। তারপরে এপিক দেখিয়ে কতজন ভোট দিয়েছে, ধরুন 980 খানা, যেটা আপনি 17 রেজিস্টার থেকে পেয়ে যাবেন যদি হিসাব করে রাখেন, সেটা আপনি হিসাবটা করবেন নন এপিক ভোটারের, কারণ গোটা অল্প সংখ্যায় হয়, তাহলে সেটা বাদ দিলে এপিক দেখিয়ে বাকিরা হিসাব হয়ে গেল। কতজন টেন্ডার ভোট দিয়েছে, সচরাচর হয় না, নীল, যদি থাকে দেবেন। আর টেস্ট ভোটের ডিক্লারেশন কতজন সাবমিট করেছে, সচরাচর টেস্ট ভোট হবে না দেখবেন, যদি হয় তাহলে লিখবেন, না হলে এখানে নীল লিখে দেবেন। এবার এই জায়গায় আরসিতে কখন এবং কোন সময় জমা দিচ্ছেন এই ফর্মটা, সেই টাইমটা লিখতে হবে, মানে আরসিতে যখন মেটেরিয়াল জমা দেবেন সেই সময়, সেই ডেট এবং সময়টা এটা, আর এখানে প্রিজাইডিং অফিসারের সিগনেচার। এছাড়াও বেশ কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে, যেমন নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট, নাম্বার অফ প্রক্সি ভোটস বাই সিএসবি ক্লাসিফাইড সার্ভিস ভোটারের যে প্রক্সি ভোট, সচরাচর এগুলো হয় না, এগুলো নীল লিখবেন, যদি হয় তাহলে সংখ্যাটা লিখবেন। তারপরে অল্টারনেটিভ ডকুমেন্ট, অর্থাৎ এপিক বাদ দিয়ে অন্য ডকুমেন্ট দেখিয়ে কতজন ভোট দিয়েছে, 987 মধ্যে 980 জন যদি এপিক দেখিয়ে দেয়, তাহলে বাকি 7 জন নন এপিক ভোটার লিখে রাখলেন। এবার অনেকে কাজের সুবিধার্থে সবাইকে এখানে এপিক দেখিয়ে দেন 17 রেজিস্টারে, তাহলে সেখানে এটা নীল হবে, এখানে পুরো যতজন টোটাল ভোট দিয়েছে এখানে সবকটাই এপিক দেখিয়ে হবে, সেটা আপনি কাজের সুবিধার্থে করতেই পারেন, খুব একটা কিছু অসুবিধা নেই। এবার কতজন ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটার কম্প্যানিয়নের সাহায্যে ভোট দিয়েছে, যেটা ফর্ম 14A থেকে পেয়ে যাবেন, সে ধরুন 2 জন হলো, যদি সংখ্যাটা পরিবর্তিত হয় তাহলে সেটা লিখবেন, যদি কেউ না থাকে নীল লিখবেন। কতজন ব্লাইন্ড ভোটার ব্রেল পদ্ধতি বা ব্রেল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছে, সচরাচর গ্রামের দিকে খুব একটা থাকে না, এটা নীল হবে, যদি সংখ্যায় থাকে তাহলে সে সংখ্যাটা লিখবেন। তারপরে নাম্বার অফ ইলেক্টরস রিফিউজ টু ভোট বা লেফট উইদাউট ভোটিং আফটার সাইনিং 17A, অর্থাৎ 17A রেজিস্টার সাইন করার পর সে ভোট দিল না বা তাকে দিতে দেওয়া হলো না, তার ভোটিং প্রসিডিওর ভায়োলেট করছে সবকিছু কারণে, হয় না সচরাচর নীল লিখবেন, যদি হয় সংখ্যাটা লিখে দেবেন। তারপর নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর হু ভোটেড ইন দ্য পোল, যদি থাকে লিখবেন, না থাকলে নীল লিখবেন, মানে ওভারসিজ ভোটার কতজন ভোট দিয়েছেন। এবার নাম্বার অফ পোলিং এজেন্টস প্রেজেন্ট ডিউরিং মক পোল আর নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ইন দ্য পোলিং স্টেশন ডিউরিং পোল, মানে মক পোলের সময় কতজন ছিল আর অ্যাকচুয়াল পোল অর্থাৎ ভোট চলাকালীন কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল। সচরাচর দেখবেন কেউ লেট করে না, মক পোলের সময়তে সবাই চলে আসে, ধরুন 3 জন এসছে আর অ্যাকচুয়াল পোলের সময়তেও 3টে দলেরই পোলিং এজেন্ট উপস্থিত আছে, 3-3। যদি এমন হয় যে মক পোলের সময় 2 জন উপস্থিত আছে, একজন লেট করে এলো, তাহলে এখানে 2 লিখবেন, এখানে 3 লিখবেন, বা আপনার ক্ষেত্রে যে সংখ্যা প্রযোজ্য হবে সেটা লিখবেন। তারপরে নাম্বার অফ ওভারসিজ ইলেক্টরস, যদি ওভারসিজ ইলেক্টরস থাকে তাহলে লিখবেন, সচরাচর থাকে না, এটা নীল করে দেবেন। এর পরবর্তী পয়েন্ট, যে কতগুলো ইভিএম বা ভিভিপ্যাট ইউজ করা হয়েছে, সংখ্যাটা, যে নাম্বার অফ ইভিএমস বা ভিভিপ্যাট ইউজড, তাহলে ধরুন বিইউ সিইউ আর ভিভিপ্যাট ধরুন একটা করি সচরাচর ইউজ হবে। যদি কোনো জায়গায় কন্টেস্টিং ক্যান্ডিডেট 16-র বেশি হয় তাহলে দেখবেন সেখানে 2 খানা ব্যালট ইউনিট ইউজ হবে, আদারওয়াইজ একটা কন্ট্রোল ইউনিট, একটা ভিভিপ্যাট একটা। এবার আমি এখানে দেখুন লাল কালিতে +1 লিখে 2 লিখেছি ভিভিপ্যাটে, কেন? সচরাচর এটা হবে না, এই জন্য লাল কালিতে লিখেছি, নীল কালি যেটা লেখা আছে অধিকাংশের ক্ষেত্রে সেটাই প্রযোজ্য। এটা কেন লিখেছি, ধরুন কোনো কারণে ভিভিপ্যাট আপনার চেঞ্জ করতে হলো, যেটা আমি পরের পয়েন্টে আছে, ওয়েদার ইভিএম বা ভিভিপ্যাট রিলেটেড কমপ্লেন রিসিভড, ধরলাম ভিভিপ্যাট রিলেটেড কোনো কমপ্লেন এলো, তাহলে এটাকে আমি ইয়েস করলাম। যদি না আসে, অধিকাংশ ক্ষেত্রে আসবে না, তাহলে এখানে নো হবে কিন্তু। তারপরে যখনই কমপ্লেন আপনি চেক করে দেখলেন যে হ্যাঁ ওয়েদার ম্যাল ফাংশন ইভিএম বা ভিভিপ্যাট, যদি চেক করে দেখলেন হ্যাঁ কোনো দেখা যাচ্ছে ভিভিপ্যাটটা আপনার কাজ করছে না ঠিকঠাক, তাহলে এখানে ইয়েস লিখলেন। সচরাচর এই ঘটনা ঘটবে না, অতএব এই দুটো পয়েন্ট নো হবে। আমি অ্যাডভার্স সিচুয়েশনটাকে বলে দিচ্ছি, তাহলে ইয়েস হলো, তাহলে চেঞ্জ করতে হবে। তাহলে
ধরুন ভিভিপ্যাটটা গন্ডগোল দেখা দিয়েছে, তাহলে ভিভিপ্যাটটা চেঞ্জ করতে হবে। কি কারণে চেঞ্জ করতে হচ্ছে? ধরুন ভিভিপ্যাটের ব্যাটারি লো, এটা আপনি রিজনটা দিলেন, বা রিজন যদি বুঝতে না পারেন সেক্টর অফিসার তো আসবেই ভিভিপ্যাট চেঞ্জ করার সময়, তখন তাকে জিজ্ঞেস করে রিজনটা লিখে নেবেন। আর কখন চেঞ্জ হচ্ছে, ধরুন ধরা পড়লো 10টা নাগাদ, জানালেন, আধ ঘন্টা লাগলো, 10:30টায় ওনারা এলেন, সেক্টর অফিসার এলেন, নিয়ে এটাকে চেঞ্জ করে দিয়ে গেলেন। 10:30টায় যে টাইমটা মোটামুটি একটা রাফলি লিখে দেবেন, যে টাইমটা কোন সময় ভিভিপ্যাটটা চেঞ্জ হচ্ছে। এবার যদি ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট চেঞ্জ হয়, কিংবা কন্ট্রোল ইউনিট চেঞ্জ হলে গোটা সেটটাই চেঞ্জ হবে, তখন সেক্ষেত্রে সবকটা সংখ্যায় +1+1 করে যাবে, দুটো করে, এবং সেখানে তার রিকুইজাইট কারণ এবং টাইম লিখে দেবেন। এবার অধিকাংশ ক্ষেত্রে এসব চেঞ্জেস হবে না, অতএব নীলকালিতে যে 111 অর্থাৎ প্রত্যেকটা একটা করে ইউজ হয়েছে, এই জায়গাগুলো ইয়েস এর জায়গায় নো হবে। আর এই পুরো অংশটা 12 এবং 13 নাম্বার পয়েন্ট, এটা তখন নট অ্যাপ্লিকেবল, কোনো চেঞ্জই হয়নি, কোনো কমপ্লেন রিসিভ হয়নি, তাহলে আবার কারণ কি দেবো চেঞ্জের, বা কোন সময় চেঞ্জ হচ্ছে, তাহলে এই পুরোটা তখন নট অ্যাপ্লিকেবল বা সংক্ষেপে NA লিখে কোনাকুনি স্ট্রাইক আউট করে দেবেন, যদি এগুলো নো হয়। অধিকাংশ ক্ষেত্রে সেটাই হবে, এবং তখন সংখ্যাটা সবকটা একটা করে হবে। আর যদি কন্ট্রোল ইউনিট খারাপ ম্যালফাংশনিং করে, তাহলে পুরো সেটটা চেঞ্জ হবে, এটাও কিন্তু খেয়াল রাখার বিষয়। তারপরে রিপোর্ট রিলেটেড টু ASD ভোটার, অর্থাৎ অ্যাবসেন্টি শিফটেড ডুপ্লিকেট ভোটার রিলেটেড রিপোর্ট। ধরুন A ফর অ্যাবসেন্টি, আপনাকে দেখবেন একটা ASD ভোটারের তালিকা দেওয়া হবে, সেই তালিকায় কতজন অ্যাবসেন্টি ভোটার আছে ক্যাটাগরি মেনশন থাকে, গুনে দেখলেন 2 জন, তাদের মধ্যে থেকে কজন ভোট দিয়েছে, ধরুন একজনও দেয়নি, তাই নীল হলো। আপনাকে যে তালিকাটা দেওয়া হয়েছে সেখানে দেখা গেল গুনে শিফটেড ভোটার আছে 4 জন, তার মধ্যে থেকে ধরুন একজন ভোটার ভোট দিয়ে গেল, তাহলে হ্যাভিং ভোটেড এখানে 01 হবে। ডুপ্লিকেট ভোটার, আপনাকে যে তালিকা দেওয়া হয়েছে ধরুন একজন আছে, কেউ ভোট দেয়নি সেখান থেকে, তাহলে টোটাল কতজন ASD ভোটার আছে, আপনাকে যে তালিকা দেওয়া হয়েছে 2 + 4 + 1 অর্থাৎ 7 জন, এবং তালিকা থেকেও সোজা পেয়ে যাবেন, তাদের মধ্যে এই একজন ভোট দিয়েছে, তাহলে এখানে 1 হলো। ASD ভোটার নিয়ে আমি ডিটেলে একটা আলাদা ভিডিও বানাবো, সেখানে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কোনো ইনসিডেন্ট অফ ভায়োলেন্স অথবা পোল ইন্টারাপশন হয়েছিল কিনা, সচরাচর হবে না, নো লিখবেন। কিন্তু ধরুন ওই যে EVM বা ভিভিপ্যাট চেঞ্জ করতে হলো, তখন তো খানিকক্ষণ ভোটটা আটকাবে, যদি সেরকম ঘটনা ঘটে তখন ইয়েস লিখবেন। হ্যাঁ, পাশে কমা দিয়ে লিখে দিতে পারেন ইয়েস কমা দিয়ে EVM চেঞ্জ, আর একটু ক্লারিফিকেশনের জন্য। না লিখলে অসুবিধা নেই, অনেক আগে লেখা থাকবে, অনেক উপরে এই জায়গাগুলোতে লেখা থাকবে EVM চেঞ্জ হচ্ছে, সুতরাং এখানে বোঝাচ্ছে। আর যদি কিছু না হয়, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন কিছুই হবে না, ভায়োলেন্স বা এসব তো হবেই না, এটা নো হবে। তারপরে কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট বা মেজর ইনসিডেন্ট অবজারভার মানে মাইক্রো অবজারভার, DEO বা আরো কোনো রিপোর্ট করছে কিনা, বা কোনো তারা দেখছেন কিনা, সচরাচর সেরকম ঘটে না, নো লিখবেন। যদি ঘটে তাহলে তখন ইয়েস লিখবেন। কোনো কমপ্লেন রিসিভ হয়েছে কিনা, পোলিং স্টেশন রিলেটেড কোনো কমপ্লেন এসছে কিনা, তাহলে এটা নো থাকবে। নাম্বার অফ ইলেক্টরস ভোটেড উইথ ইলেকশন ডিউটি সার্টিফিকেট, যে কজন ভোট দিচ্ছেন, ধরুন 4 জন যারা পোলিং পার্সোনাল আছেন তারা দিচ্ছেন, তাহলে 4 হবে। যদি মাইক্রো অবজারভারও থাকেন, তিনিও ভোট দেন, তাহলে সংখ্যাটা 5 হবে। তারপরে নাম্বার অফ ভোটার স্লিপ ইস্যুড ইন কিউ আফটার 6 PM, যেহেতু এটা EVM এ ভোট, দেখবেন খুব একটা কিছু কিউ স্লিপ ইস্যু করার দরকার পড়বে না, তাই এটা নীল লিখেছি। যদি দরকার পড়ে তাহলে সে সংখ্যাটা লিখবেন। তারপরে ভোটের ডেট দেখবেন অলরেডি প্রিপ্রিন্টেড থাকবে, সেখানে প্রিসাইডিং অফিসার সিগনেচার করে দেবেন, পাশে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। তাহলে এই PS05 ফর্মটা সামান্য মডিফিকেশন হয়েছে বলে আমি এটা নিয়ে একটু ডিসকাস করে দিলাম। এবার চলুন বাকি ফর্মগুলো দেখে নেওয়া যাক। এবার দেখুন ফর্ম 17C, তার পার্ট 1 এখানে থাকবে। যেমন আমি ফর্ম 17C নিয়ে অলরেডি ভিডিও আছে, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরে দেখুন প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনে পার্ট 1 এটা। তারপরে পার্ট 2 আমি ফর্মগুলো জাস্ট দেখিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পার্ট 3, আর এটা হচ্ছে পার্ট 4। এগুলো হচ্ছে প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন। তারপর এটা দেখুন প্রিসাইডিং অফিসার রিপোর্ট, তার পার্ট 1 যেটা মকপুল সার্টিফিকেট, অলরেডি এই নিয়ে ভিডিও বানানো আছে, তারই সেকেন্ড পেজ পার্ট 1 এর। তারপরে পার্ট 2 প্রিসাইডিং অফিসার রিপোর্টের, তারপরে পার্ট 3, পার্ট 4 অ্যান্ড পার্ট 5 প্রিসাইডিং অফিসার রিপোর্টের। তাহলে ফর্মগুলো আমি একটু কুইকলি দেখিয়ে যাচ্ছি, এই নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, দেখবেন ডান দিকের ওপরে আই বাটনে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, দেখে নিতে পারেন। এবার দেখুন প্রিসাইডিং অফিসার ডায়েরি, এটা নিয়েও ভিডিও বানানো আছে, জাস্ট একটু ওভারভিউ করে দিচ্ছি ফর্মটা কেমন থাকছে। এই জায়গাটা চেঞ্জেস এসছে, এই টেবিলটা নতুন নিউলি ইন্ট্রোডিউসড হয়েছে।
তারপরে এই সব জিনিস একই প্রিসাইডিং অফিসার রিপোর্ট। এই নিয়ে দেখুন এটা হচ্ছে 16 পয়েন্ট রিপোর্ট। এই দেখুন একসঙ্গে 16খানা পয়েন্ট আছে, এটাই হচ্ছে 16 পয়েন্ট রিপোর্ট, অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা 16 পয়েন্ট রিপোর্ট। ভিজিট সিট দেখবেন আপনাকে স্পেশাল বুকলেট ছাড়াও হাতে হাতে এক কপি জমা দিতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে যারা আসবেন সেক্টর অফিসার দেখবেন অনেকবারই ভিজিট করবেন, বা অন্য কোনো হায়ার অফিসিয়ালস যদি আসেন, তাহলে এই স্পেশাল বুকলেটে যে ভিজিট সিট আছে সেখানে তো সই করাবেনই, এই পুরো রিমার্ক এবং সই যা আছে সবটাই তাকে দিয়ে ফিল আপ করতে বলবেন, এবং এর সাথে একটা লুজ ভিজিট সিটও রাখবেন, সেটাও যেন তিনি করে দেন। কারণ একটা স্পেশাল বুকলেটে থাকবে, সেটা কাটা যাবে না, আর একটা হাতে হাতে জমা নেবে। তাহলে সেটাও কিন্তু খেয়াল রেখেন, যারা আসছেন যেসব নির্বাচন আধিকারিক তাদেরকে স্পেশাল বুকলেটের ভিজিট সিট এবং আরেকখানা লুজ ভিজিট সিট টেবিলে রাখবেন, দুই জায়গাতেই তাদেরকে সেটা ফিল আপ করতে বলবেন। এটা খেয়াল রাখার বিষয়। আমাকে অনেকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছিলেন, এখানে আমি বলে দিলাম। তা প্রোফর্মা এরকম, এই যে ফর্ম 14A, যে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স, এটা নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে, দেখবেন ডান দিকের উপরে আই বাটনে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে ফিল আপ করতে হয়। তাহলে ফর্মটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে 21 নাম্বার পাতা, যেটা হচ্ছে সার্টিফিকেট অফ এএসডি ইলেক্টরস হ্যাভিং ভোটেড, যে এএসডি ভোটারের মধ্য থেকে যদি কেউ ভোট দেয় তাহলে তার একটা সার্টিফিকেট আপনাকে করতে হবে, ভোট দিলেও করতে হবে, না দিলেও করতে হবে। কিভাবে কি করবেন সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিওতে আলোচনা করছি, এখানে আমি সেটা আলোচনা করছি না, জাস্ট ফর্মটা দেখিয়ে দিচ্ছি। এই সেম ফর্ম দেখুন এখানেও আছে, একই জিনিস, সেম জিনিস, খালি দেখুন এখানে একটা কাটিং এর জায়গা দিয়ে দিয়েছে। তার মানে এই দুটো ফর্মের মধ্যে এই অংশটা স্পেশাল বুকলেটে থেকে যাবে, এই অংশটা কেটে নিতে হবে। কোথায় জমা করতে হবে দেখুন লেখা আছে যে পেস্ট ফার্মলি আফটার দ্য লাস্ট পেজ ইউজড ইন 17A রেজিস্টার। তাহলে 17A রেজিস্টারের যে সর্বশেষ পাতা যেটা ব্যবহার হয়েছে, তারপরে যে ফাঁকা পাতাটা সেখানে এটাকে পেস্ট করে দিতে হবে। একটু বুঝিয়ে দিই। তাহলে ধরুন এই যে লাস্ট সিরিয়াল নাম্বার হয়ে গেল, আপনি লিখে দিলেন লাস্ট রানিং সিরিয়াল নাম্বার অফ 17A রেজিস্টার, তারপরে সেকেন্ড পোলিং অফিসার, পোলিং এজেন্টের সিগনেচার, প্রিসাইডিং অফিসারের সিগনেচার, ডিস্টিংগুইশ মার্ক সব দিয়ে নিলেন। তাহলে এইটা যে পাতায় শেষ হলো, তারপরেও দেখবেন বেশ কিছু ফাঁকা পাতা আছে, মানে ঠিক এর পরের ফাঁকা পাতাতে ওই এএসডি যে অংশটা আপনি কাটলেন, এএসডি সার্টিফিকেট, সেটা পেস্ট করে দিতে বলেছে। তাহলে এটা কিন্তু একটা নতুন অবজারভেশন, যে এএসডি সার্টিফিকেট একটা এখানে স্পেশাল বুকলেটে থাকছে, আর একখানা ওরই একটা অংশ, একই জিনিস সেটা কেটে নিয়ে 17A রেজিস্টারে যেটা লাস্ট পাতা যেটা ব্যবহার হচ্ছে তারপরে ফাঁকা পাতাতে পেস্ট করে দিতে বলছেন। এর পরবর্তী পাতাগুলোতে এখানে দেখুন একটা অল্টারনেটিভ ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে, চাইলে এটা নোট করে রাখতে পারেন, বা বুকলেট আপনার কাছে থাকবে অল্টারনেটিভ ডকুমেন্টের লিস্ট। আর কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা আপনি ভিডিওটা পজ করেও দেখতে পারেন, বা আমি যে ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়েছি সেখান থেকেও দেখে নিতে পারেন, জিনিসগুলো জানেন কিভাবে কি করতে হবে।